সন্দেশখালী কাণ্ডে সবার মুখোশ খুলে দিলেন শেখ শাহজাহানের মেয়ে। আজ সন্দেশখালীর শেখ শাহজাহানকে রুটিন মাফিক বসিরহাট আদালতে পেশ করে সিবিআই আধিকারিকরা। সিবিআই এর আইনজীবীর সামনে শেখ শাহজাহানের মেয়ে কার্যত বোমা ফাটিয়ে দিলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিবিআই হেফাজত শেষ হলো না সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের। রবিবার তার হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করে আরও 4 দিন বাড়িয়ে দেয়। শাহজাহানের এখন সিবিআই হেফাজতই রইল। এই নির্দেশ শোনার পরই আদালত চত্বরে ক্ষোভে ঝরে পড়েন শাহজাহানের মেয়ে। রবিবার শাহজাহানকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে হাজির হয়েছিল সিবিআই। উপস্থিত ছিলেন তার আইনজীবী এবং কন্যা শাবানা ইয়াসমিন। আদালতের নির্দেশের পর উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘিরে ধরেন শাবানাকে। তাকে প্রশ্ন করা হয়, বাবার সিবিআই হেফাজত নিয়ে কি বলবেন? আপনার বাবাকে কি ফাঁসানো হয়েছে? জবাবে শাবানা বলেন, বাবাকে অবশ্যই ফাঁসানো হয়েছে, আমার বাবা নির্দোষ। এরপরে তাকে প্রশ্ন করা হয়, কারা ফাঁসিয়েছে? জবাবে অবশ্য নিরুত্তর ছিলেন শেখ শাবানা। তাকে আবার প্রশ্ন করা হয় যে আপনি বলছেন ফাঁসানো হয়েছে, কিন্তু অন্যরা বলছে যে শেখ শাহজাহানই মূল কালপ্রিট, আপনি কি বলবেন? সেক্ষেত্রে শেখ শাহজাহানের মেয়ে শাবানা আবার বলে, আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, পিছনে অনেকেই রয়েছে। সত্যিটা খুব শিগগিরই বেরিয়ে আসবে, তদন্ত হলে সব জানা যাবে, এমনটাই জানালেন শেখ শাহজাহানের মেয়ে শাবানা ইয়াসমিন। রবিবার সিবিআই আদালত জানিয়েছিল শাহজাহানের বিরুদ্ধে আরও নতুন নতুন প্রমাণ তাদের হাতে আসবে, তাই এখনও যেন শাহজাহানকে সিবিআইয়ের হেফাজত মুক্ত না করা হয়। এই মর্মে আরও 4 দিন সন্দেশখালীর তৃণমূল নেতাকে হেফাজত চেয়েছিল সিবিআই। বসিরহাট মহকুমা আদালত শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক জানান, আদালত সিবিআইয়ের আর্জি মেনেই আগামী 4 দিনের জন্য তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।